This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বারবার বিজেপির তরফ থেকে পুলিশের দিকে আঙুল তোলা হচ্ছে। এই মুহূর্তে দেখো তন্ময়, আমি একটু বিরত করছি, আমরা সরাসরি হাসপাতালের ভেতরের ছবি দেখতে পাচ্ছি, যেখানে সম্ভবত সুকান্ত মজুমদারকে সরানো হচ্ছে, তাকে বেড থেকে নামানো হচ্ছে এবং সম্ভবত তাকে অ্যাম্বুলেন্সে তোলা হবে। অর্ণব ব্রহ্ম রয়েছে লাইভ। অর্ণব, অর্ণব, এই মুহূর্তে ছবিটা আমরা দেখছি, সুকান্ত মজুমদারকে এমার্জেন্সি থেকে বের করা হচ্ছে। সেখান থেকে বার করা হচ্ছে, তাকে একদম কলকাতা অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এখান থেকে সরাসরি এমনটাই কিন্তু সূত্র বার্তা আমরা জানতে পারছি। এবং এর পাশাপাশি বিজেপি কর্মী এবং সমর্থক তারা কিন্তু বলছে পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না বলেই কিন্তু এই বসিরহাট জেলা হাসপাতাল থেকে আমরা নিয়ে যাচ্ছি। দেখছেন লাইভ এন্ড এক্সক্লুসিভ শান্ত ভট্টাচার্য ক্যামেরা সেই হচ্ছে একদম সরাসরি সেখান স্ট্রেচার করে নামানো হচ্ছে একদম বসিরহাট জেলা হাসপাতালে জরুরি বিভাগের সামনে থেকে, এবং তাকে অ্যাম্বুলেন্সে তোলা হবে। শীততাপ নিয়ন্ত্রিত যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স কিন্তু নেওয়া হবে। এবং এর পাশাপাশি তবে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে যা পরিস্থিতি বসিরহাট জেলা হাসপাতালে, তাতে করে যে আমরা কিন্তু ট্রিটমেন্ট পাইনি, বরঞ্চ আমাদের গাড়িতে পুলিশের যেটা অভিযোগ, তারা বলছে আমাদের গাড়িতে কিন্তু ব্যাপক ভাঙচুর চালায় কিন্তু এই বিজেপি কর্মী সমর্থকরা। ইতিমধ্যে কিন্তু সুকান্ত মজুমদারকে ওই স্টেজারে করে নামানো হচ্ছে এবং এরপর তাকে কিন্তু কলকাতা কিন্তু অ্যাপোলো হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হবে। এমনটাই কিন্তু বিজেপি সূত্রে খবর। এই মুহূর্তে একদম জরুরি বিভাগের সামনে থেকে কিন্তু সেই সুকান্ত মজুমদারকে বার করা হচ্ছে এবং শীততাপ নিয়ন্ত্রিত যে অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্সে কিন্তু তাকে তোলা হচ্ছে। এবং দেখতেই পাচ্ছ সেই ছবি আমাদের স্ক্রিনে, টিভি 9 বাংলা একদম এক্সক্লুসিভলি। কথা বলবো, এই মুহূর্তে আমরা লাইভ ছবিটা দেখাচ্ছি। সুকান্ত মজুমদার, তাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে আসা হবে। বসিরহাটের যে হাসপাতাল, যেখানে এমার্জেন্সিতে তার প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু যে ঘটনা ঘটলো, যে দুর্ঘটনার পর বেশ খানিকটা সময় কিন্তু সেই গেস্ট হাউসে সেখানে তিনি ছিলেন এবং আধ ঘন্টা সুকান্ত মজুমদার সেখানে আটকে ছিলেন। তারপরে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে এই মুহূর্তে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে, অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে সুকান্ত মজুমদারকে সরাসরি। সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ সময় লাগবে, তাই আইসিইউ অ্যাম্বুলেন্সে করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হচ্ছে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, এবার একটু সায়ন্তর কাছ থেকে জানি। সায়ন্ত, এই মুহূর্তে সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে কলকাতাতে আসতে মোটামুটি কত সময়, এবং এই মুহূর্তে যেহেতু তোলা হচ্ছে তাকে অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই তিনি স্টেবল রয়েছেন, কারণ অ্যাম্বুলেন্সে করে বাকি রাস্তাটা তাকে নিয়ে আসার কথা ভাবনা চিন্তা করা হয়েছে। কি দেখছো? একদমই, দেখো এই যেখানে বসিরহাট যে জেলা হসপিটাল, সেখানে চিকিৎসা করার পর এমআরআই এবং অন্যান্য শারীরিক চিকিৎসা করার পর এখানে চিকিৎসকরা বুঝেছেন যে এই কলকাতার একটি ভালো বেসরকারি ভালো যে হসপিটাল, সেখানে না নিয়ে যাওয়া হলে পুরোপুরি ট্রিটমেন্ট করা সম্ভব নয়। সেই কারণে তাকে ইতিমধ্যে স্থানান্তর করা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল, কিন্তু যেহেতু তার মাথায় গুরুতর জখম লেগেছে, পিঠে গুরুতর জখম লেগেছে, তাই তার সম্পূর্ণ চিকিৎসার জন্য বিএম বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। তবে যেটা চিকিৎসকরা জানিয়েছেন, যেহেতু তিনি দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় ছিলেন, তার জন্য কিন্তু তার মাথার আঘাত কতটা গুরুতর তা কিন্তু এমআরআই সম্পূর্ণ রিপোর্ট আসার পরই জানা যাবে। এমআরআই ছাড়া তার মস্তিষ্কের অন্যান্য পরীক্ষাও করা হবে। সেই কারণে আইসিইউ সমন্বিত একটি অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে বাইপাস সংলগ্ন ওই বেসরকারি হাসপাতালে পৌঁছতে। সেই কারণে আইসিইউ অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে। বিজেপি কর্মী সমর্থকদের দাবি যে পুলিশের তরফে ইতিমধ্যে পাইলটের ব্যবস্থা করা হয়েছে, যাতে সম্পূর্ণ রাস্তা ফাঁকা করে তাকে নিয়ে যাওয়া যেতে পারে। ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু বিক্ষোভ দেখিয়েছে, যে কারণে গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন। তবে সুকান্ত মজুমদার এখনও পর্যন্ত পুলিশ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কী স্টেপ নেয় সেটা কিন্তু পরবর্তী দেখার বিষয়, যেহেতু তার বিরুদ্ধে পুলিশের অভিযোগ রয়েছে। অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে আইসিইউ অ্যাম্বুলেন্সে সুকান্ত মজুমদারকে তোলা হলো, তাকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। মস্তিষ্কে আঘাত গুরুতর, তবে চিকিৎসক জানিয়েছে তার অবস্থা কিছুটা হলেও স্থিতিশীল। আচ্ছা সায়ন্ত, একটা জাস্ট সম্ভাবনার কথা জিজ্ঞেস করছি, যেহেতু সুকান্ত মজুমদার এখান থেকে যাবেন এবং বসিরহাট থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে যাওয়ার রাস্তাটা বেশ খানিকটা, কোথাও কি গিয়ে মানে একদম রাস্তা তো সময় লাগবে, সেখানে সম্ভাবনা কি দেখা যাচ্ছে?
দেখো রাস্তা কিন্তু পুরো ক্লিয়ার রাখা হচ্ছে সুকান্ত মজুমদারের এই অ্যাম্বুলেন্সটাকে নিয়ে যাওয়ার জন্য পুলিশের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর তরফেও পুলিশকে বলা হয়েছে যেহেতু তার মাথায় আঘাত লেগেছে এবং আইসিইউ অ্যাম্বুলেন্স তাই আর তার চেয়ে বড় কথা তিনি সাংসদ তাই সব মিলিয়ে রাস্তা যাতে ফাঁকা রাখা হয় গ্রিন করিডোরের সম্ভাবনা শান্ত ব্যবস্থা রেখেছে বলে ইতিমধ্যে বসিরহাট জেলা পুলিশ তরফে এবং না পুলিশ তরফ কিন্তু গ্রিন করিডোরের কথা বলা হয়নি পুলিশ বলছে যতটা সম্ভব রাস্তা ফাঁকা রেখে চেষ্টা করা হচ্ছে যে এই সুকান্ত মজুমদারের গাড়িকে দ্রুত মুভ করানোর। তুমি সঙ্গে থাকো শান্ত, নজর রাখো, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি। এই মুহূর্তে সেই ছবি, এই আইসিইউ অ্যাম্বুলেন্স যেখানে ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে। এই অ্যাম্বুলেন্সই রওনা দেবে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতার উদ্দেশ্যে। সেখানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেক মুহূর্তে এই সুকান্ত মজুমদারের চিকিৎসা কেমন চলছে, তিনি কেমন রয়েছেন, বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, স্পোক্স পার্সনরা কি বলছেন, সমস্ত আপডেট TV9 বাংলা আপনাদের সামনে থাকছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকদের ভিড়, পুলিশও রয়েছে সেখানে, পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে বিজেপি কর্মীরা সমর্থকেরা এবং কলকাতায় আনার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। সুকান্ত মজুমদারকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে, সেখানেই তার চিকিৎসা হতে চলেছে। আজকে সকাল থেকে আমরা যার ছবিটা দেখলাম, পরতে পরতে টান টান উত্তেজনা, এবং তারপরে আমরা যেটা দেখলাম সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, তাতেই বেশ আমাল হয়ে পড়ে যান গাড়ির বনেটের ওপরই, মাথায় চোট লাগে তার, শিরদাঁড়ায় চোট লেগেছে তার, তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেও পুলিশের বাধা, এই অভিযোগও করছেন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে প্রায় আধ ঘন্টা নষ্ট হয়। যখন বিজেপির তরফ থেকে এই অভিযোগগুলো করা হচ্ছে, তখন তৃণমূলের তরফ থেকে কি প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে? শান্তনু সেনের প্রতিক্রিয়া এসে শোনাবো আপনাদের। সাংসদ জীবন অচিরেই শেষ হবে উপলব্ধি করে তিনি ভবিষ্যতে বোধহয় অভিনয়ের জগতে নাম লেখাতে চাইছেন, সেই জন্যই একটা রিহার্সাল দিলেন। সুকান্ত মজুমদার গুন্ডাদের মতো হেলমেট ছাড়া বাইক নিয়ে মস্তানদের নিয়ে দাপাদাপি করলেন এবং পুলিশের গাড়ির ওপরে ঢিল ছুড়লেন, পুলিশকে মারধর করলেন। তারপর আমরা দেখলাম রামচন্দ্রকে রাস্তায় নামিয়ে তারা রাজনীতি করেন, দেশের মানুষ জানে। আজকে মা সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে রাস্তায় নিয়েও তারা রাজনীতি করতে পিছপা হলেন না। কোথাও আমরা দেখিনি সুকান্ত মজুমদারকে কেউ ধাক্কা মারছে বা কেউ মারধর করেছে। হঠাৎ তিনি অভিনয় করতে শুরু করলেন, তার অভিনয় জগতের আগামী দিনে তিনি অংশগ্রহণ করবেন বলেই মনে হচ্ছে। সেই জগতে তার সাফল্য আমি অগ্রিম কামনা করছি। এই মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করেছি দিলীপ ঘোষের সঙ্গে। দিলীপবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। যে ঘটনা ঘটলো বসিরহাটে, তারপর আপনি কি বলবেন? দেখুন, যে পরিস্থিতি তৈরি হয়েছে বসিরহাটে সন্দেশখালীকে কেন্দ্র করে, আমার তো মনে হয় এই পরিস্থিতি আরও খারাপ হবে। সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ, কারণ সাধারণ মানুষ অত্যাচার সহ্য করতে করতে শেষ সীমায় পৌঁছেছে। তারা রাস্তায় বেরোচ্ছেন, মহিলারা বেরিয়ে আসছেন। তাদের উপরে যে অত্যাচার হচ্ছে, অপমান হচ্ছে, তার যে ব্যাখ্যা ওনারা দিচ্ছেন, কোনো সভ্য জগতে এটা হয় না। তো স্বাভাবিকভাবে বিরোধী পার্টি হিসাবে আর সুকান্তবাবু বিরোধী পার্টির নেতা হিসাবে তার দায়িত্ব আছে সাধারণ মানুষের হয়ে আওয়াজ তোলা, আন্দোলন করা। পুলিশ গায়ের জোরে আটকাতে চাইলে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বারবার হবে। এরপর আপনাদের কি পদক্ষেপ হবে? কারণ না, বসিরহাট নিয়ে আপনাদের বারংবার আমরা সোচ্চার হতে দেখেছি। কিছুক্ষণ আগে শ্রমিকদার সঙ্গেও কথা হচ্ছিল, সেখানে একদিকে টাকি, একদিকে সন্দেশখালী এবং যে পরিস্থিতি, এরপর আপনারা কি পদক্ষেপ নেবেন? দেখুন, এই টাকিতেও কিছুদিন আগে সাম্প্রদায়িক ঘটনা হয়েছে, গুলি চলেছে, মানুষ মারা গেছে, খুন হয়েছে। তো আইন শৃঙ্খলা ধীরে ধীরে খারাপ হচ্ছে। সাধারণ মানুষ যদি জাস্টিস না পায়, প্রশাসনের সুরক্ষা না পায়, তো মানুষ হাতে তখন আইন তুলে নেয়। যারা আইনকে ভেঙে মানুষকে অত্যাচার করেছে তার বিরুদ্ধে মানুষ আইন তুলে নিতে বাধ্য হবে, আর সেই দিকে পরিস্থিতি যাচ্ছে। আর আমরা রাজনৈতিক পার্টি হিসাবে এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন করব, আরও আওয়াজ তুলব। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন দিলীপ বাবু? কেটে যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে। বলছি পুলিশের ভূমিকা এক্ষেত্রে যা যা ঘটে চলেছে আর আজকে যা ঘটলো, কি বলবেন? ওটাই শোনা যাচ্ছে না। দিলীপ বাবু, আমাদের কথা শুনতে পাচ্ছেন? না, সম্ভবত যাচ্ছে আপনার কথা আমার কাছে আসছে না, পুরো শুনতে পাচ্ছি। সম্ভবত দিলীপ ঘোষ আমাদের কথা শুনতে পাচ্ছিলেন না, কিন্তু কিছুক্ষণ আগেও আমরা শান্তনু সেনের বক্তব্য শোনাচ্ছিলাম, সেখানে তিনি পরিষ্কার করে বলছিলেন, ছবিটা দেখলে, ভিডিও দেখলে বোঝা যাবে যে পুলিশের তরফ থেকে কোনো রকম কিছু করা হয়নি, পুলিশ তাকে ধাক্কা দেয়নি, তিনি পড়ে গিয়েছেন।
এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন তুলছে। এই মুহূর্তে আমরা লাইভ ছবিটা দেখাচ্ছি কোয়েল, যে গাড়িতে করে, যে অ্যাম্বুলেন্সে করে এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। বেশ কিছুটা সময় লাগবে, কারণ বসিরহাট মানে টাকি থেকে কলকাতার ডিস্টেন্স যতটা সেইটুকুনি সময় দেওয়া হবে। আমরা পাইলট কার রয়েছে পরপর পিছনে, এবং সেই গাড়ির পিছনে ফলো করছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত। আমরা আবার একটু যোগাযোগ করতে পেরেছি দিলীপ ঘোষের সঙ্গে। দিলীপ বাবু, এবার আমাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আওয়াজ আসছে, বলুন। হ্যাঁ, এই যে পুলিশের যা ভূমিকা গত কয়েকদিন ধরে তো আমরা দেখছি, তারপরে আজকে যা ঘটলো টাকিতে, এরপরে পুলিশের ভূমিকা নিয়ে আপনার কি বক্তব্য? পুলিশের একটাই ভূমিকা, এই ধরনের যখন অসন্তোষ হচ্ছে, যখন দুষ্কৃত দাপিয়ে বেড়াচ্ছে, মানুষ যদি আওয়াজ তোলে তাই আওয়াজ বন্ধ করা, মানুষ যদি আন্দোলন করা, শক্তি প্রয়োগ করে সে আন্দোলনকে বন্ধ করা, বিরোধী নেতাদের আক্রমণ করা। মমতা ব্যানার্জি দেখলাম এক জায়গায় বলছেন যে অ্যারেস্ট তো করা হয়ে গেছে। কাকে অ্যারেস্ট করেছেন? যারা এই যে দুঃখজনক ঘটনা ঘটেছে, মহিলাদের উপর অত্যাচার, খুন, লুট, তার যারা প্রতিবাদ করছে তাদের আপনি অ্যারেস্ট করছেন, বিরোধী নেতাদের অ্যারেস্ট করছেন। এটা পুলিশের কাজ নাকি? অথচ যাদের নামে এফআইআর, যাদেরকে ধরার জন্য সিবিআই, ইডি লেগেছে, তাদেরকে পুলিশ শেল্টার দিচ্ছে, তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে আন্দোলনকারীদের বাড়ি বাড়ি ধমকি দিচ্ছে। এটা পুলিশ মন্ত্রীর বক্তব্য নাকি যে বিরোধীরা যদি আওয়াজ করেছে তা আওয়াজ বন্ধ করা? দিলীপবাবু, কিছুক্ষণ আগে শান্তনু সেনের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি স্পষ্ট বলেছেন যে ভিডিওতে দেখা যাচ্ছে কোনো পুলিশ তাকে ধাক্কা মারেনি, সুকান্ত মজুমদার নাটক করছেন, সেভাবেই পড়ে গিয়েছিলেন। কি বলবেন? আমি জানি না, সেটা আপনাদের যারা ওখানে আছেন, সাংবাদিক, এডিটর বা আছেন, আমরা তো আপনাদের মাধ্যমেই সব দেখছি যে যেভাবে পরিস্থিতি তৈরি হয়েছে আর মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠছে, আর যেভাবে বিরোধী নেতারা আটকে দিয়ে আওয়াজ বন্ধ করার চেষ্টা চলছে, তো প্রতিবাদ আরও তীব্র হবে, আরও এই ধরনের ঘটনা ঘটবে। পুলিশ কী করে সামলাবে? সমস্ত মানুষ খেপে যাবে। তো সেই জন্য এই যে ঘটনা কি হয়েছে সত্য তারা বলতে পারবেন, কিন্তু আন্দোলন চলছে, পুলিশ বাধা দিচ্ছে, শক্তি প্রয়োগ করছে, তারপরে এই ধরনের ঘটনা ঘটছে। আচ্ছা দিলীপবাবু, পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার প্রথম কারণ দেখানো হয়েছিল 144 ধারা। হাইকোর্ট তারা এই বিষয়ে হস্তক্ষেপ করলো এবং হাইকোর্টের নির্দেশে প্রথমে 144 ধারা তুলে নেওয়া হয়, কিন্তু আজ সকাল থেকে দেখলাম আবার নতুন করে পুলিশ 19টা জায়গায় 144 ধারা জারি করেছে। পরিষ্কার করে হাইকোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল কারণ দেখাতে হবে, এবং রাজ্য সঠিক কারণ দেখাতে পারেনি বলেই কিন্তু হাইকোর্ট তুলে দিয়েছিল। আবার নতুন করে 19টা জায়গায় 144 ধারা জারি করলো, কি বলবেন? না দেখুন, এটা আমাদের প্রশ্ন যে কেন 144 ধারা, কোর্টে প্রশ্ন করেছেন 144 ধারা কেন, তার কোনো সদুত্তর নেই, তারা সরিয়ে দিয়েছেন। পুলিশ কি এত অকম্মা হয়ে গেছে, ঘুষ খেতে খেতে, কাটমানি খেতে খেতে, চোরাই চালান সাহায্য করতে করতে, যে একটা এলাকায় একটা এই ধরনের অসন্তোষ হচ্ছে সেটা প্রতিকার করতে পারছে না, মানুষকে বোঝাতে পারছে না? তার মানে বোঝাবার মতো তাদের কাছে যুক্তি নাই, তাদের বিশ্বাসযোগ্যতা নাই, কারণ তারা এই অত্যাচারীদের, লুটেরাদের, গুন্ডাদের সঙ্গে আছে। সেই জন্য 144 ধারা জারি করে সমস্ত আন্দোলন আর প্রতিবাদকে বন্ধ করতে চাইছে। এটা যদি জোর করে বন্ধ করতে যায় তার প্রতিক্রিয়া হবে, সেটাই হচ্ছে। একদম শেষ প্রশ্ন, আপনি কি সন্দেশখালী যাবেন? না বলার পরে কেন 144 ধারা জারি করা হচ্ছে? নিশ্চয়ই আমি যাব, আমিও চেষ্টা করব যাওয়ার। আমার যারা নেতা আছেন, আমাদের বিধানসভার নেতা, আমাদের বিধায়করা, আমাদের রাজ্য সভাপতি, তারা যাচ্ছেন বারবার, আমরা বারবার যাব। বেশ বেশ, অনেক ধন্যবাদ দিলীপবাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। বা আমাদের সঙ্গে দিলীপ ঘোষ এই মুহূর্তে ছিলেন, দিলীপ ঘোষের সঙ্গে কথা বলছিলেন এবং তিনিও শেষ পর্যন্ত জানালেন যেটা নিশ্চয়ই আমরা বারংবার যাব, এবং নেতাদের বাধাও দেওয়া হচ্ছে, কারণ আজকে সুকান্ত মজুমদারকে সকাল থেকে যেভাবে বাধা দেওয়া হয়েছে তারপর বিজেপির কি রিঅ্যাকশন নজর তো ছিলই আমাদের। এই মুহূর্তে ছবি আপনাদের সামনে, সুকান্ত মজুমদারকে সেখানে অ্যাম্বুলেন্সে করে যাতে নির্দ্বিধা তাকে নিয়ে আসা যায়, কোনো রকম কোনো অসুবিধা রাস্তায় না হয়, যত তাড়াতাড়ি সম্ভব তাকে যাতে কলকাতায় নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করা যায় সে চেষ্টাই করা হয়েছে। সেই অ্যাম্বুলেন্সের ছবি আমরা আপনার সামনে তুলে ধরছি, আর তার ঠিক পেছনের গাড়িতেই আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছেন, প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছেন। এই মুহূর্তে অ্যাম্বুলেন্স ঠিক কোথায়, কি ছবি ধরা পড়ছে, সায়ন্তর কাছ থেকে আরও একটু আপডেট নিয়ে নিই। সায়ন্ত, দেখো এখন বসিরহাটের মধ্যে দিকেই
সুকান্ত মজুমদারের অ্যাম্বুলেন্স পেরোচ্ছে এবং যত দ্রুত সম্ভব তাকে কলকাতায় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে, যে কারণে অ্যাম্বুলেন্সের আগে দুটো জেলা পুলিশের পাইলট কার আছে এবং জেলা পুলিশের তরফে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে সূত্রের খবর, যাতে কলকাতা পুলিশ এলাকায় ঢুকতে তার আগে বিধাননগর কমিশনার ঢুকতে যাতে সেখান থেকেও পুলিশের গাড়ি থাকে, পাইলট কার থাকে, তারও যাতে ব্যবস্থা রাখা হয়। ইতিমধ্যে জেলা পুলিশের তরফে কিন্তু যোগাযোগ করা হয়েছে। যেহেতু সুকান্ত মজুমদারের মাথার আঘাত যথেষ্ট গুরুতর এবং দীর্ঘক্ষণ, তুমি কিছুক্ষণ আগে আমাদের জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য সাধারণ সম্পাদক বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছিল, তারা বসিরহাট এই যে হাসপাতাল, জেলা হাসপাতালের ওপরে কোনোভাবেই ভরসা রাখতে পারছেন না, সেই কারণে তারা দ্রুত চেয়েছিলেন যে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করতে। সেই মতো প্রাথমিক চিকিৎসা করে তাকে কিন্তু স্থানান্তর করা হয়েছে এবং স্থানান্তর সিদ্ধান্তের পর আইসিইউ অ্যাম্বুলেন্সে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। এখন বসিরহাটেই রয়েছে অ্যাম্বুলেন্সটি, আর কিছুক্ষণের মধ্যেই তা বারাসত দিয়ে সরাসরি কলকাতায় প্রবেশ করবে। বেশ নজর রাখো সায়ন্ত, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি। এই মুহূর্তে কলকাতার পথে সুকান্ত মজুমদারকে নিয়ে অ্যাম্বুলেন্স আসছে, আপনাদের আপডেট দেবো। যা আমরা জানতে পারছি, সুকান্ত মজুমদার তার মাথায় চোট লেগেছে, তার পিঠে চোট লেগেছে, রক্তচাপ একটু বেশি রয়েছে, ফলত তিনি অক্সিজেন সাপোর্টে রয়েছেন। বসিরহাট হাসপাতাল থেকে কলকাতার পথে এই মুহূর্তে